Salam TV, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একই ইবাদত, একই আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে করেছেন সেখানে করা সুন্নত, যেখানে করেন নাই সেখানে না করা সুন্নত। সুন্নতটা দুই ধরনের, মানে কোনো জায়গায় করা সুন্নত, কোনো জায়গায় না করা সুন্নত। একই আমল দুই জায়গায় দুই রকম হতে পারে। যেমন 5 ওয়াক্ত সালাতের আজান, এই 5 ওয়াক্ত সালাতের আজানটা সুন্নত, কিন্তু ঈদের নামাজে, জানাজার নামাজে আজান দিলে সেটা বেদাত। সেখানে আজান না দেওয়া সুন্নত। কেউ যদি সেখানে আজান দেয়, যদি মনে করে আজান কি খারাপ জিনিস, আজান তো ভালো জিনিস, তাহলে আমরা ঈদের নামাজেও আজান দিই, জানাজায়ও আজান দিই। আজান কিন্তু খারাপ জিনিস না, আজান ভালো জিনিস, কথাগুলো ভালো, ইবাদতটা ভালো, সবে ভালো। এখন কেউ যদি ঈদের নামাজে আজান দেয় তাহলে সেটা সুন্নত হবে না, সেটা হবে বেদাত। তাহলে একই জিনিস আজান, একই আমল, একই ইবাদত, এক জায়গায় সুন্নত আরেক জায়গায় বেদাত। তাহলে নিজেদের ইচ্ছা মতো একই ভালো জিনিস সব জায়গায় সম্পৃক্ত করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে করেছেন বা করার অনুমোদন দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন, সেখানে করা সুন্নত। যেখানে করেন নাই সেখানে না করা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হলে 6টা জিনিসের ইত্তেবা করতে হয়। মানে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে 6টা দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হয়। 1 নম্বর দিক হলো সবব, সববের দিক থেকে ইত্তেবা করতে হয়। সবব মানে কারণ, কারণের দিক থেকে ইত্তেবা করতে হয়। যেমন কেউ যদি বলে যে ভাই জোহরের নামাজ, ফরজ নামাজ 4 রাকাত, আসরের 4 রাকাত, এশার 4 রাকাত, ফজর 2 রাকাত কেন, মাগরিব 3 রাকাত কেন? এগুলো তো 4 রাকাত করে হতে পারতো না, এখন এগুলো 3 রাকাত কেন, কারণ কি? বা ফজর 2 রাকাত কারণ কি? আবার রাকাত কোনো সময় বেশি, কোনো সময় কম, এরকম আছে না? 5 ওয়াক্ত সালাত কিন্তু সমান না, কোনোটাতে বেশি কোনোটাতে কম। তাহলে এটার কারণ কি? তাহলে এটার কারণ কি করলে তখন জবাব কি হবে? যে কেউ যদি জিজ্ঞাসা করে যে এটার কারণ কি, যে কোনো ওয়াক্তে বেশি কোনো ওয়াক্তে কম, এরকম কেন? 5 ওয়াক্ত সমান সমান হবে, এটাই তো স্বাভাবিক নিয়ম, এত কম বেশি হবে কেন? কারণ হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে দেখাই দিছেন, যেভাবে নির্দেশ দিছেন, এটাই কারণ। এর বাহিরে এখানে বাড়ানো কমানোর আর কোনো কারণ একটাই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন এইভাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেখাচ্ছেন, এটাই কারণ। এই জন্য প্রত্যেকটা ইবাদতে কারণে কারণে মিল থাকতে হবে, কারণের বাইরে গেলে সেটা বেদাত হবে। যতক্ষণ কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারণ হিসাবে ধরা হবে ততক্ষণ এটা সুন্নত থাকবে। এখন কেউ যদি মনে করে না, ঠিক আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের নিয়ম করছেন, ফরজ করছেন, আসলে এটা ঠিক হয় নাই, আরো বেশি দরকার। কোনো ব্যক্তি 6 ওয়াক্ত নামাজ বানায় নিল, যে ফরজ নামাজ 5 ওয়াক্ত করছে, এটা বেজোড় হয়ে গেছে, 6 ওয়াক্ত করে নি, আরেক তো বাড়ায়নি, নামাজ তো খারাপ কিছু না, আমি ডেলি আরেক ওয়াক্ত নিজে নিজে ফরজ করে নিলাম। তাহলে এই যে বাড়াইলাম, বাড়ানোর কারণ কি? আমি 1 ওয়াক্ত বাড়াইলাম, এটার কারণ কি? না, এটা বাড়ানোর কারণ হলো আমি নিজে বাড়ানোটাকে প্রয়োজন মনে করতেছি, দরকার মনে করতেছি, এটা আমার কারণে বাড়াইছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো কারণে যদি কোনো ইবাদত বাড়ে সেটা বেদাত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে যদি হয় সেটা হয় সুন্নাত। এখানে খেয়াল রাখবেন, কারণে কারণে মিল থাকতে হবে, সবব, এটা হলো সবব। 2 নম্বর জিন্স, জিন্সে মিল থাকতে হবে। জিন্স মানে প্রকরণ, মানে একই জাতীয়, একই ধরনের। যেমন আল্লাহ পাক বলছেন কোরবানির ক্ষেত্রে বাহিমাতুল আনআম, যে কোরবানি করতে হবে যেগুলো গৃহপালিত চতুষ্পদ জন্তু, বাহিমাতুল আনআম। তাহলে ওট, তারপরে বাকার, গানাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা প্রাণীকে কোরবানির জন্য নির্দিষ্ট করেছেন। একটা হলো ইবিল, একটা হলো গানাম, একটা হলো বাকার। ইবিল মানে ওট, বাকার মানে
গরু, মহিষ। মহিষটা বাকারের অন্তর্ভুক্ত, এটা গরুরই একটা প্রকার। মহিষটা এটা আলাদা কিছু না। তারপরে ছাগল, ছাগলের মধ্যে ভেড়া, দুম্বা যা আছে এগুলো সব গানাম, এক জাতীয়। আচ্ছা, এগুলো চতুষ্পদ জন্তু এবং গৃহপালিত। গরুও কিন্তু মানুষ পালে, গৃহপালিত চতুষ্পদ জন্তু। এখন আমরা যদি বলি যে গোড়া দিয়ে কোরবানি করব, এবং গোড়া কিন্তু অনেক ফকিদের মতে হালাল, অনেকের মতে গোড়া হালালও আছে, কারো কারো মতে গোড়া হারাম, কারো কারো মতে হালালও আছে। এখন যারা ধরেন হালাল মনে করে, তারা মনে করলো যে গোড়া দিয়ে কোরবানি দিয়ে দেওয়া যাবে। কেন যাবে না? একই জিন্সের গরু, যেই জিন্সের গরু একই জিন্সের, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিন্সের কোরবানির অনুমোদন দিয়েছেন সেগুলো সুন্নত। একই জিন্সের হইলেও যেগুলোর অনুমোদন দেন নাই সেগুলো বেদাত, সেগুলো সুন্নতের বাহিরে। তাহলে মানে জিন্সের দিক থেকে মিল থাকতে হবে। 3 নম্বর, কদরের দিক থেকে মিল থাকতে হবে। কদর, কদর মানে পরিমাণ, পরিমাণে মিল থাকতে হবে। পরিমাণের দিক থেকে যদি মিল না হয় তাহলে সেটা সুন্নত হবে না। পরিমাণ কেমন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই পরিমাণ ইবাদত করেছেন সেখানে সেই পরিমাণ হইতে হবে। পরিমাণের থেকে বাড়ানো যাবে না, কমানো যাবে না। যেমন যে জুমার নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়ছেন, এখানে 3 রাকাত করা যাবে না বা 4 রাকাত করা যাবে না। পরিমাণে কোনো জায়গায় বাড়ানো যাবে না, কমানো যাবে না। পরিমাণে বাড়াইলেই সেটা বেদাত হয়ে যাবে, পরিমাণে কমাইলেই বেদাত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই পরিমাণ ইবাদত করেছেন সেখানে সেই পরিমাণ ইবাদত করতে হবে। এরপরে মাকানে মাকানে মিল থাকতে হবে, স্থানে স্থানে মিল থাকতে হবে। যেমন আরাফার ময়দান, আরাফার ময়দানটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের জন্য নির্দিষ্ট করছেন। মুজদালিফা, মিনা, যে জায়গাগুলোকে নির্দিষ্ট করা হয়েছে, এই জায়গাগুলোর বাহিরে যদি এর থেকে বেশি সংখ্যক লোক একত্রিত হয় তাও সেটা হজের আওতাভুক্ত, মানে এগুলো জায়গার সাথে সম্পৃক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্থানের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। আবার কিছু কিছু সময়ের সাথে সম্পৃক্ত, এই সময়ের বাইরে গেলে আর সুন্নত থাকে না, বেদাত হয়ে যায়। যেমন আরাফাতের ময়দান তো সারা বছরই থাকে, ময়দান এটা খালি পড়ে আছে। বছরে একটা শুধুমাত্র নির্দিষ্ট সময়, 9 জিলহজ, সূর্য পশ্চিম আকাশে ডলে পড়লে তখন থেকে সূর্য অস্ত পর্যন্ত, এই সময়টাই হলো আরাফার ময়দানের ফজিলত। বাকি 353 দিন এখন পড়ে আছে। আমরা যদি কই যে না ওই সময় এত মানুষের ভিড় থাকে, যাইতে কষ্ট হয়, এখন ফ্রি আছে, আমরা যাই সারাদিন বসে থাকি আরাফাতের ময়দানে, কোনো ফজিলত হবে? এখন বাংলাদেশে এখানে বসে থাকা যে কথা, আরাফাতের ময়দানে বসে থাকাও একই কথা, কোনো ফজিলত নাই। কারণ কি? এটা সময়ের সাথে, জামানের সাথে সম্পৃক্ত। তো এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হলে এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে, যে এরকম সর্বক্ষেত্রে ইত্তেবার ক্ষেত্রে মিল থাকতে হবে। মিল যদি না থাকে তাহলে সেটা বেদাত হয়ে যায়, আর মিল থাকলে সেটা সুন্নত থাকে।